সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনার সুষ্ঠু বিচার এবং দ্রুততম সময়ে দোষীদের শাস্তির দাবিতে ঢাকা, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারের কাছে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেছেন, এই সময়ের মধ্যে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে, অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হবে। বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীরা প্রথমে মশাল মিছিল বের করেন। মিছিলটি উপাচার্যের বাসভবন প্রদক্ষিণ করে ফিরে আসে। এরপর রাত ১২টার পর সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরাও রাস্তায় নামেন। এক পর্যায়ে বিভিন্ন হলের শিক্ষার্থীরা একত্রিত হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন এবং ধর্ষকের ফাঁসি চাই, বিচারহীনতার সংস্কৃতি চলবে না এমন স্লোগানে পুরো ক্যাম্পাস প্রকম্পিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে সরকারকে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে, অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতভর মিছিল ও সমাবেশ করেছেন। এছাড়া রাত ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শামসুজ্জোহা চত্বরে সমবেত হয়ে বিক্ষোভ করেন এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। বিক্ষোভকারীরা বলেন, নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে না পারলে সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসবে। শিক্ষার্থীদের আন্দোলন কতদূর গড়ায় সেটাই এখন দেখার বিষয়।